জি মোহতারাম, ওয়াজ মাহফিল এখন চলছে কিছু জায়গায়। অনেক সময় যারা দাওয়াত দেন তারা দেখা যায় অনেক দূরে গেল, তারা গাড়ি ভাড়াও ঠিক মতন দেয় না। যেমন ধরুন চিটাগাং গেল 5,000 টাকা দিয়ে 10,000 টাকা দিয়ে বিদায় করলো, এটা গাড়ি নিয়ে গেলে খরচ থাকে। আবার দেখা যায় কেউ 50,000, 1 লাখ বা বিভিন্ন সময় হেলিকপ্টারেরও দাবি করেন, বা এই ধরনের অনেকগুলো হয়। আসলে এটা কোনটা সঠিক, এই রাস্তাটা কোনটা আমাদের সঠিক? আসলে প্রত্যেকটা জিনিসের তো মূল নীতি আছে। আমরা যারা ওয়াচ করি এবং যারা শ্রোতা, প্রত্যেকের কিন্তু কিন্তু ক্যাটাগরি এবং কিছু হক আছে। যেভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেকটি কাজ একমাত্র তার ইবাদত বন্দিগি এবং তার উদ্দেশ্যেই করার জন্য নির্দেশ প্রদান করেছেন, কিন্তু অধিকাংশ ওয়াজ মাহফিল এখন কেমন যেন রসম হয়ে গেছে। আয়োজক যারা আছেন, অমুক মাহফিল এসে আমাদের মাহফিলগুলো আয়োজন বড় করতে হবে, বড় বক্তা দাওয়াত ভাইরাল দিতে হবে, বক্তা, ভাইরাল ভাইরাল বক্তা। আসলে মানে বিতর্কিত ভাইরালও আছে অনেক। আসলে আসলে আমাদের শ্রোতাদের এই বিষয়ে আমি বেশি দায়ী করে থাকব। আমরা কার ওয়াজ শুনবো এবং কাকে আমি দাওয়াত করব, আমরা কিন্তু তার শিক্ষাগত যোগ্যতা, তার আমল কতটুকু, তার ব্যক্তিগত নেচার, তার চরিত্র কেমন, এটা আমরা তালাশ করি না। আমরা বুঝতে চাই যে কে কতটুকু পরিচিত, ভাইরাল। আপনি যে কথাটা প্রথমে বলেছেন, এখানে হেদায়েত শূন্য হয়ে যায়। কাবুরা মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ বলছেন যে তোমাদের উপর রাগান্বিত হওয়ার অন্যতম কারণ হলো তোমরা